হাই বন্ধুরা, আমি সাগর। আজকে এখন আছি হাওড়া ব্রিজের ওপর বলতে পারো, আর যাচ্ছি হচ্ছে জগন্নাথ ঘাটের দিকে। কারণ বাড়ির কালী পুজোর উপলক্ষে ফুল আনতে। আর চলো এখন যাচ্ছি হচ্ছে জগন্নাথ ঘাটে। সেখানে আমরা কী নেব সেটা তোমাদেরকে দেখাবো। আর দেন আজকের যা অল ওভার অনুষ্ঠান আছে সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমাদের দেখানোর জন্য। আমরা বাড়ি থেকে হাওড়া বাসে করে এসেছি। দেন আমরা এখন হাওড়া ব্রিজ থেকে হেঁটে যাচ্ছি কিন্তু জগন্নাথ ঘাটের দিকে। তো এই হচ্ছে আমাদের পুরো টোটাল যা পুজোর ফুল সাজানো ফুল নেওয়া কমপ্লিট। আর আমরা এবার যাব হচ্ছে বাড়ি। আর বাড়ি গিয়ে যখন ফুলগুলো পুরো তোমাদেরকে দেখাবো, আর তারপর যে আমরা সাজাবো সেগুলো কিন্তু সব থাকবে এই ভিডিওর মধ্যে। আমরা এখন কিন্তু যাচ্ছি বাড়ির দিকে। আমরা আমাদের যা ফুল কিনে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর এই হচ্ছে এখানে রাখা আছে ফুল। আর আমাদের এই বাড়ির ঘরের মধ্যেই হবে প্রতিমার পুজো। আর আগের বছর আমরা এইখানটা সাজিয়েছিলাম ফুল দিয়ে, এবছর আমরা সাজাবো ফুল দিয়ে। তো এখন যে ফুলগুলো আমরা এনেছি সেগুলো আমরা বার করে একটু টাঙিয়ে রাখবো বাইরে। তো আমাদের বাড়ির যা প্যান্ডেল আগের বছরের থেকে একটু ছোটোই করা হয়েছে। আর মোটামুটি অল কমপ্লিট হয়ে গেছে, প্যান্ডেল ডেকোরেশনের মাল এসছে এখন। আর আমাদের ফুল আনাও কমপ্লিট। তো বাউন ঠাকুরও মোটামুটি কিছুক্ষণ পরে এসে যাবে, কারণ চণ্ডীপাঠ অনেক কিছু পুজো টুজোর ব্যাপার শুরু করে দেবে। তো যাই হোক, এরপরে আমরা কিন্তু যে ফুলটা এনেছি সেই ফুল দিয়ে কিন্তু আমরা মায়ের মানে যে বসবে যেখানে মা আর কি, মানে পুজো যেখানে হবে সেখানটা কিন্তু সাজানো হবে। সব কিছু থাকবে কিন্তু এই ভিডিওর মধ্যে, কীভাবে কী সাজাচ্ছি না সব থাকবে ভিডিওর মধ্যে। তো আশা করছি তোমাদের এই মায়ের পূজার যে ভিডিও করছি সেটা তোমাদের ভালো লাগবে। তো আমাদের বাড়ির মা যেখানে বিরাজমান হবেন আর কি, সেখানে সাজানোর কাজ শুরু হয়ে গেছে। এই কাঠ দিয়ে তৈরি হচ্ছে এই ফ্রেম। আর তারপরে এই সমস্ত ফুলের ডেকোরেশন শুরু হবে।
এখনও মোটামুটি মায়ের এই স্ট্রাকচার যেখানে বসবে আর কি মা, সেখানটা এখনও সাজাচ্ছি আমরা। আর এখনও পর্যন্ত এই কাজ আমাদের হয়েছে। আর তার সাথে এখানে আমার দিদি আছে যে আমাদের সাহায্য করছে, এই যে আলপনা সব ওই দিয়েছে। তো যাই হোক, এইখানে রজনীর চেন লাগানো হয়ে গেছে, এগুলো আমরা আস্তে আস্তে মানে ডিজাইন করে রেডি করে দেবো। আর সেই ডিজাইন করছে কিন্তু আমাদের এই কাকা, সুখেন কাকা। আমাদের আগের বছরও আমাদেরকে সাহায্য করেছিল এই কাজ করতে। আর তোমরা দেখো কেমন হয়েছে আমাদের এই কাজটা, যদিও এখন একটু বাকি আছে। তো আমাদের ঘরের প্রতিমা যেখানে বসবে সেখানে যে ডেকোরেশন হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার সাথে আমাদের বাড়ির এন্ট্রান্স বা বলতে পারো গেটের যে ডেকোরেশন, সেই ডেকোরেশন আমরা সাজিয়েছি। তো তোমাদেরকে ওটা একবার দেখিয়ে দিই। এটা এখনও একটু কাজ বাকি আছে, প্লাস্টিক আর্টিফিশিয়াল ফুল দিয়ে এগুলো বানানো। দেন এটা হচ্ছে মেন মানে যে ঠাকুর যেখানে বসবে সেখানের গেট এটা। আর ভেতরে এখনও কাজ চলছে সাজানোর। আমার আরও দুটো সহকর্মী এসছে, সহযোদ্ধা আমার সাথে। অনেক মানে এত তাড়াতাড়ি এরা এসছে যে আমরা কাজ কমপ্লিট করতে পারিনি, তার আগে এরা এসে গেছে। এখানে বাবা ফুলের ডিজাইন করছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি এসছে, মানে ফার্স্ট পুরস্কারটা ওদেরকেই দেওয়া হবে। তেল পড়তে গো পচিনি মাথায় নিয়ে গেল কি আয় তো মাথায় না না সেটা আমাদের তেল প্রায় দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা আমাদের খাটার পরে, কষ্ট করার পরে আমাদের এই মানে মণ্ডপ আমরা সাজিয়ে তুলেছি। পূজা উপলক্ষে আমাদের কিছু একটা হরিনামের দল দেওয়া হয়েছে, যেটা তোমাদেরকে আবার দেখিয়ে দিই। আর এখন মোটামুটি বাজে 5:30। তো আমরা হরিনামটা কিছুক্ষণ হওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে যাবো এই হরিনামের দল নিয়ে আমাদের বাড়ির মাকে আনতে। তো তার আগে তোমাদেরকে একবার হরিনামটা দেখিয়ে দিই, তারপরে একদম কিন্তু বেরোনোর সময় রেডি হয়ে তোমার সাথে দেখা হবে, কথা হবে। তো ভিডিওটা আবার শুরু করছি। আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর নিচে সবাই কিন্তু এখন একদম বেরিয়ে পড়েছে বলতে পারো যে আমাদের বাড়ির প্রতিমাকে আনতে। আর আমি তোমাদেরকে সকাল থেকে দুপুর অবধি মানে যে প্রতিমা যেখানে বসবে সেখানটা ডেকোরেশান থেকে ফুল কিনে আনা পর্যন্ত যে দেখালাম তোমাদেরকে। তোমাদের এই ফুলের ডেকোরেশানটা প্রতিমা বসার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি। চলো নিচে যাই, আমরা কিভাবে প্রতিমাকে আনতে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো।
আমরা কিন্তু এসে গেছি সেই ঠাকুর যেখান থেকে আমরা নিয়ে যাবো আমাদের বাড়ির মাকে। আর এই হচ্ছে আমাদের বাড়ির মা, আর সবাই মোটামুটি এসে গেছে। তো আমরা প্রথমে একটা হার আর মালা মাকে পরিয়ে রেডি করে নেবো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। মাকে মায়ের যেখানে তৈরি হয়েছিল সেখান থেকে নিয়ে আমরা প্রথমে আমাদের নামকরা বারোয়ারিতলা মামাকে জানিয়ে আমরা আমাদের ঘরের প্রতিমাকে নিয়ে এলাম। তারপরে ওখান থেকে কিছুটা আমি মাথায় করে আমার বাড়ির মাকে নিয়ে এলাম। তো এবার পুজো শুরু হবে রাত্রিরে, আরও কীভাবে পুজো হচ্ছে না হচ্ছে সব তোমাদেরকে দেখাবো, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
আশা করছি তোমাদের ভালো লাগছে। আচ্ছা, মায়ের দিকে তাকিয়ে আর ওই এখান থেকে ধরে না ওই উপর থেকে যাবে। আর আরেকটা ওর আরেকটা কি করে হ্যাঁ সাই বাবা ভাড়া দেখতে মায়ের দিকে মনস্কামনা করে এটা জেলে দিয়ে যা, তারপরে ওকে বলা ভালো করে মাকে জানা। সেটা জানলা মায়ের পায়ে দিয়ে এইটা মায়ের দিকে আমার কি ঘর এদিকে এই তো জয় মা কালী কলকাতা, জয় মা কাল। চলে আসো আসতে বলবো না, হ্যাঁ ফাটছে ফাটবে আজ ফাটবে। তুই এই তো সুন্দর বসিয়েছে, আরামসে থাক, আমি আসছি। এখন সময়টা কারো না। সেটা সময় এইগুলো ছায়াও সর্বসংখ্যক দ্বীপ ছোট করে দ্বীপের কারাতে থাকে। তো এই হচ্ছে আজকের আমাদের পুজোর যে ভিডিও, সেই ভিডিও তোমার সামনে তুলে ধরছি। আর এখন বাজে প্রায় 2:45, মানে অলমোস্ট 3টে বাজতে যায়। আর আমাদের এখনও পুজো হচ্ছে, মায়ের পুজো, সেই পুজো কিন্তু এখনো চলছে। আর যেহেতু চক্ষুদান হওয়ার আগে পর্যন্ত আমি তোমাদেরকে ভিডিও দেখিয়েছি, ছবি তুলেছি, তো যেহেতু চক্ষুদান হয়ে গেছে, যার জন্য আমি কিন্তু আর কোনোরকম ছবি বা ফটো আমি এখন তুলতে পারছি না। তো সুতো যখন কেটে দেবে তারপরে যদি আমি তুলতে পারি, তাহলে অবশ্যই আমি কিন্তু তোমাদেরকে বাকি ভিডিওটা দেখাবো। আর অবশ্যই আমাদের এই সাজানো নিজের হাতে মায়ের যে আসার জায়গাটা, পুজো হওয়ার জায়গাটা ডেকোরেট করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভোর 5টা অবধি মায়ের পূজা হয়ে সম্পন্ন হলো। আর এখন সকালবেলা প্রায় বাজে 11:30-12টা মতো। আর এখন কিন্তু মায়ের সকালের যে আরাধনা, সেই আরাধনা হচ্ছে। তারপর আমরা এখন আরাধনাটা হয়ে গেলে যাব হচ্ছে আমাদের এখানেরই শীতলা মন্দিরে, শীতলা মাকে পুজো দিতে। চলো।
প্রস্তুতি পরিত্রাণ। আমাদের মায়ের পুজো সম্পূর্ণ হয়েছে। কাল শুক্রবার আমাদের পুজো ছিল, আর আজ হচ্ছে শনিবার। মাকে এখন রাখা হয়েছে, রাখা আছে, মানে মা রয়েছেন আমাদের বাড়িতে। আমরা কাল রবিবার শুধু কেটে মাকে বিদায় জানাব। এই হচ্ছে মায়ের যে এখন আছেন সেই শ্বাসটা তোমাদের দেখায়। শুভ সকাল। সবাই আমার এই ব্লগটা দেখছো বা ভিডিওটা দেখছো, আমাদের বাড়ির পুজো এটা হচ্ছে 2য় বছর ছিল। আর শুক্রবার দিন পুজো হয়েছে, আর তার একদিন পর অর্থাৎ শনিবার বাদ দিয়ে রবিবার আজ হচ্ছে আমাদের মায়ের বিদায় বেলা বলতে পারো। আর পুরোহিত মশাই এসছেন সুতো কাটতে মা। এইটুকুনি প্রায় হয়ে গেছে, আর এখন আমরা মায়ের বরণের জন্য প্রস্তুত করছি, সেটা তোমাকে কি গো ডানা দিয়ে দেবো তো নাকি? হ্যাঁ ডানা দিয়ে।